নমস্কার বন্ধুরা, প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি 26শে জানুয়ারি 2025-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র আজ অবশ্যই নিচস্থ ভাব ত্যাগ করে একদমই প্রবেশ করতে চলেছে, একটু বেলার দিকেই সে কিন্তু প্রবেশ করবে সরাসরি তার পরবর্তী রাশি ধনু রাশিতে, এবং এখানেই শুরু হবে চন্দ্র এবং মঙ্গলের মধ্যে দৃষ্টি বিনিময় যোগ, এবং চন্দ্র কেতুর নক্ষত্র মূলায় প্রবেশ করবে। তো এই মূলা নক্ষত্র, যেটা মূল হচ্ছে গাছের শেকড়, এবং এই শেকড় থেকে নামকরণ মূলা করা হয়েছে, এবং এদের যে কোনো ঘটনার গভীরে চলে যাওয়া, যে কোনো বিষয়ের গভীরতায় পৌঁছে যাওয়া, টপ সিক্রেটকে খুঁজে আনা, এই ধরনের মনোবৃত্তি এবং মানসিক পাওয়ার থাকার জন্য এদের কিন্তু এই নক্ষত্রের নামকরণ অবশ্যই মূলা করা হয়েছে। তো চন্দ্র যেহেতু কেতুর নক্ষত্র মূলায় অবস্থান করছে এবং মঙ্গল দ্বারা দৃষ্ট হচ্ছে, বেশ কিছু বিষয় আজকের দিনে সামনে আসবে, যেমন গোপন তথ্য নথি, গোপন কিছু বিষয় খুঁজে বের করা, গোপন কোনো সংবাদ আপনার কাছে আসা, এবং নিজে থেকেই কোনো তথ্য অনুসন্ধান করা, কোনো বিষয় খোঁজ খবর নেওয়া, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা খুব ভালো এবং পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে। সাধারণভাবে আজকের দিনটায় আমি এটুকু মনে করি যে চন্দ্র স্ট্রং হওয়ার জন্য বেলার দিক থেকে মানুষের মন মানসিকতা চাঙ্গা থাকবে, এবং অবশ্যই কাজের ক্ষেত্রে ফোকাস বাড়বে, এবং কাজের ক্ষেত্রে আপনার একাগ্রতা অর্থাৎ এখানে মনোসংযোগ, কনসেন্ট্রেশন, এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি। চন্দ্র ধনুরাশির ঘরে অবস্থান করা এবং মঙ্গলের দ্বারা দৃষ্ট হওয়ার জন্য যে বিষয়গুলো আপনার কিন্তু সেবা আছে, যে বিষয়গুলো মেডিকেল বিষয় আছে, যেখানে মানুষকে কোনো পরিষেবা দিতে হয়, সেই সমস্ত কাজের মধ্যে আজকের দিনে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করবেন জাতক জাতিকারা। চন্দ্র মঙ্গল যোগ থাকার জন্য এখানে কিন্তু কায়িক পরিশ্রম আছে, যেখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আছে, সেগুলোর মধ্যে আজকের দিনে কিন্তু গুড রেজাল্ট আপনি কিন্তু অবশ্যই পেতে পারেন। তবে কেতু নক্ষত্র যেহেতু প্রভাব আছে, এখানে কিন্তু সরকারি কাজ, আপনার কিন্তু কোনো ধরনের গবেষণা, রিসার্চ, এগুলোর মধ্যেও কিন্তু যথেষ্ট ভালো ফল থাকবে। কিন্তু সমস্যার বিষয় হচ্ছে কেতুর যে সিম্বল, সেটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে কাঁচি। তো এই কাঁচি সিম্বলটা হচ্ছে যে কোনো বিষয়কে ডিভিশন করা, আলাদা করা, এই ধরনের বিষয়কে আমরা যদি এখানে কর্মক্ষেত্রে অ্যাপ্লাই করতে যাই, সেখানে দেখবো যৌথ কাজ, যেখানে গ্রুপ ওয়ার্ক, অনেকজনে মিলে কাজ করতে হয়, সেই কাজগুলোর মধ্যে কিছু অসুবিধা বা কিছু সমস্যা রয়ে যাবে। ফলত এই ধরনের বিষয়গুলো আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। কেতুর প্রভাবিত সময়ের জন্য আপনার ক্ষেত্রে কিছু কাজে ভুলচুক, ভুল ত্রুটি, এবং কাজের ক্ষেত্রে মেনলি আমি এখানে গ্রুপ ওয়ার্কগুলোর সমস্যার কথা বলবো, যৌথ কাজগুলোর সমস্যার কথা বলবো। এগুলো কিন্তু ব্যবসা চাকরি উভয় ক্ষেত্রে কিন্তু কিছু কিছু সমস্যা থাকতে পারে। জ্ঞান অর্জন, জ্ঞান বৃদ্ধি, আপনার পড়াশোনা, উচ্চশিক্ষা, এই জাতীয় বিষয়গুলোতে আজকে দিনটা খুবই ভালো দিন, এবং যে কোনো বিষয় কিন্তু এই ধরনের কাজগুলো বা পড়াশোনার বিষয় কোনো বিষয় আজকের দিনে ভর্তি, অ্যাডমিশন, এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে এটা মাথায় রাখতে হবে, যাদের জন্মছকে চন্দ্র কেতু যোগ আছে বা কেতুর নেগেটিভ প্রভাব আছে, তাদের মাথায় কিন্তু বিস্তর চিন্তা আজকের দিনে কাজ করবে। কিছুই হয়নি কিন্তু তার মাথায় প্রচন্ড চিন্তা কাজ করছে, কি হতে পারে না হতে পারে, সেগুলো ভেবে কেউ টেন্স হয়ে আছেন, এই জাতীয় বিষয়গুলো কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। কেতু কিন্তু এই ধরনের ভ্রমকে সৃষ্টি করে, তো এটা অবশ্যই কিন্তু মাথায় রাখা দরকার। খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই দিনটা ভালো। পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন, তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে। গত আড়াই দিন যেরকম সিচুয়েশনটা আপনার কাটলো, তার তুলনায় আজকে বেলার দিক থেকে একটু অনেকটা আলাদা কাটবে, এবং যে সিচুয়েশনগুলো আপনি পার করেছেন আড়াই দিনে, ভালো কাটুক বন্ধ কাটুক, সেগুলো কিন্তু অনেকটাই ফিকে হয়ে যাবে এই বেলার দিক থেকে। এটা কিন্তু আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। আজকের দিনে কয়েকটা বিষয় মাথায় রাখবেন, যেমন ব্যক্তিগত তথ্য কথা নিজের ভেতর রাখার চেষ্টা করবেন। পাঁচকান করলে সেটা কিন্তু সমস্যা হতে পারে। বিশ্বাসের অমর্যাদা হতে পারে, কথা কিন্তু মেপে ঝুপে বলার চেষ্টা করবেন। চন্দ্রমঙ্গল যোগ থাকার জন্য সাধারণত মানুষের মধ্যে রাগ, জেদ, ক্রোধের টেন্ডেন্সি আজকের দিনে থাকবে, এবং যেহেতু বকরি হয়েছে, এটা কিন্তু নেগেটিভ ভাবে ম্যানিপুলেট হতে পারে। ফলত চট করে রেগে যাওয়া বা কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া, রেগে গিয়ে, এই জাতীয় বিষয়গুলোর উপর কন্ট্রোল থাকা জরুরি। স্বাস্থ্যের বিষয়ে বেশ কিছু প্রবলেম থাকতে পারে। আর্থিক বিষয়ে কিছু ভালো ফল থাকতে পারে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে অনেকটা পরিবর্তন আসবে, সেগুলো আমি বলছি। তবে তার আগে বলে নিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন, এটা আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ চেম্বারে আপনারা আমাদের সঙ্গে কিন্তু ডিটেলে আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা আলোচনা বিস্তারিত, ডিটেল এবং সময় সাপেক্ষ হবে। সব প্রশ্নের উত্তর পাবেন, এবং যেটা 100% গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি এখন আপনি কোথায় দেখছেন? যদি ফেসবুকে দেখেন, আমাদের পেজটি ফলো করে লাইক করবেন। ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই কিন্তু বেল আইকনটা প্রেস করে রাখবেন, যা সম্পূর্ণ নিঃশুল্ক। শুধু কোটি কোটি মানুষের মাঝখানে আপনি আমি হারিয়ে না যাই। অবশ্যই এখন প্রচুর ইউজার, এবং আমরা সবসময় চ্যানেলগুলো দেখে থাকি এবং ভুলে যাই, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যা সম্পূর্ণ নিঃশুল্ক। এবার অবশ্যই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে
প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা গত দুদিনের তুলনায় ভালো এটুকু বলতে পারি, কিন্তু প্রেমের ক্ষেত্রে এই জেদ এবং পার্সোনাল বিষয়গুলো আপনি একে অপরের উপর চাপিয়ে দিচ্ছেন, এই জাতীয় বিষয়গুলোকে কন্ট্রোল করতে হবে। এটা কন্ট্রোল করতে পারলে প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালো থাকবে এবং গত দিন যেরকম সিচুয়েশনটা কেটেছে তার তুলনায় অনেকটা ভালো এবং রোমান্টিক ভাব আজকের দিনে বজায় থাকবে। সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন, নতুন প্রেমের যোগাযোগ আছে। তবে কেতু প্রভাবে কয়েকটা ঘটনা ঘটে প্রেমের বিষয়, সেগুলো বলে দেয়। এক হচ্ছে সন্দেহবাতিক মন থাকলে প্রেম এবং দাম্পত্য উভয় ক্ষেত্রেই সমস্যা কিছুটা থাকবে। 2 নম্বর হচ্ছে ত্রিকোণ প্রেম বা তৃতীয় ব্যক্তি দ্বারা সমস্যা চললে সেই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। কোনো ইলিগাল অ্যাক্টিভিটিসের হাতছানি থাকতে পারে, এগুলো কিন্তু নেগেটিভ ফলের মধ্যে থাকছে। এই ধরনের সমস্যা যারা ভুক্তভোগী তাদের ক্ষেত্রে কিছু না কিছু প্রবলেম আসার সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। অপরদিকে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগাযোগ আছে, দাম্পত্য সুখ অ্যাভারেজ থাকবে বলবো, কারণ এখানে মঙ্গলচন্দ্র দৃষ্টি বিনিময় মাঙ্গলিক যোগ জন্মছকে থাকলে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দাম্পত্য ক্ষেত্রে যে রাগ জেদ পরিমাণ এগুলো কিন্তু বাড়তে পারে, কিন্তু জেনারেল দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। তবে এটা মাথায় রাখতে হবে যে গত 2 দিন কিছু সমস্যা হয়ে থাকলে সেটা আজকে মিটে যাবে, সেটা অবশ্যই ভালো ফল পাবেন। এবার আমাদের আলোচনা হচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে ব্লাড প্রেসার ইত্যাদি সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন। পোস্ট অপারেটিভ পিরিয়ডে যারা আছেন অবশ্যই খেয়াল রাখবেন। গত 2 দিনের তুলনায় হেলথ বা সব থেকে বড় কথা মেন্টাল হেলথ আজকে ইমপ্রুভ করবে। তবে কেতু একটু স্কিন অ্যালার্জি ইত্যাদি বা এমন কোনো রোগ যে ডিটেক্ট হয়নি সেটা নিয়ে মাঝে মাঝে সমস্যা হয়, সেই জাতীয় বিষয়গুলো কিন্তু কিছুটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। আর্থিক দিক থেকে দিনটা লাভদায়ক, আয় বৃদ্ধির সংযোগ আছে, সেভিংস ফান্ডিং এর ইত্যাদি করা যেতে পারে এবং কোনো ক্ষেত্রে রিইনভেস্টমেন্ট এগুলো করা যেতে পারে, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। ফাটকার ক্ষেত্রটা গত 2 দিন যদি খারাপ যায় আজকে তুলনামূলক অনেকটা ভালো যাবে, সেটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। আটকে থাকা টাকা উদ্ধার, গুপ্ত অর্থপ্রাপ্তি, কোনো কারোর থেকে পাওনাগণ্ড অর্থ এগুলো কিন্তু আজকের দিনে পেয়ে যেতে পারেন, এদিকগুলো ভালো ফল পাবেন। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র হচ্ছে মূলত আজকে সকালে একদম ভোরের দিকে একটু বেলার দিকে অবধি বুধের নক্ষত্রের প্রভাব থাকছে, তারপরে জ্যেষ্ঠার পরে অবশ্যই কিন্তু মূলা নক্ষত্রে উপস্থিত হবে চন্দ্র এবং রাশিও পরিবর্তন করবে। তো জন্ম নক্ষত্র যদি আপনার মূলা, মঘা বা অশ্বিনী হয় তাহলে দিনটা আপনার জন্য অত্যন্ত ইমোশনাল এবং সেন্সিটিভ কাটবে। লগ্ন রাশি উভয় নক্ষত্রে কিন্তু শুধু যদি রাশি নক্ষত্র মূলা, মঘা বা অশ্বিনী হয় তাহলে দিনটা আপনার ইমোশনালের পাশাপাশি পজিটিভ কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে এবং এই বিষয়টা আপনি গুড রেজাল্ট পাবেন। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল পাবেন যেমন অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী, এরা তো ভালো ফল পাবেন। শুক্রের 3 রাশি নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া ভালো ফল পাবেন। ভালো ফল পাবে শনি নক্ষত্র, তবে একটু বেলার দিক থেকে, সকালের দিক থেকে ততটা ভালো নয়, একটু বেলার দিক থেকে পাবে পুষ্য, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ। কিছু বাধা বিপত্তি থাকবে পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ, বৃহস্পতি নক্ষত্র এবং কিছু বাধা বিপত্তি থাকবে সূর্যের 3 রাশি নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী এবং উত্তর আষাঢ়া নক্ষত্রে। আর আমি এখানে যাদের কথা বললাম না বা যাদের কথা উল্লেখ করতে পারলাম না তারা অবশ্যই আমাদের জেনারেল প্রেডিকশনে যেটা বললাম সেটাকে কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি এখানে কিন্তু অবশ্যই দেবেন। এবার যে বিষয়টাকে নিয়ে চর্চা করব সেটা হচ্ছে আজকের বারবেলা। দেখুন বন্ধুরা, আজকে যে বারবেলা সময়সূচি সেটা হচ্ছে 10টা 27 থেকে সকাল অবশ্যই কিন্তু দুপুর 1টা 10-এর মধ্যে, এই সময়টায় বারবেলা থাকছে। যদি চান ইম্পর্টেন্ট কাজগুলো এই সময় পরিহার করতে পারেন। আজকের সংখ্যা হচ্ছে 7, যার মধ্যে রহস্যের গন্ধ থাকবে, কিছু গুপ্ত তথ্য, গুপ্ত বিষয়, কিছু লুকায়িত বিষয় থাকবে যেগুলো কিন্তু সামনে আসবে আস্তে আস্তে। তো এই বিষয়গুলো অবশ্যই সাথের মধ্যে থাকবে। বাড়ি নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ি নাম্বারে সাথের আধিক্য থেকে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের রং হচ্ছে ধূসর রং বা গ্রে রং। মেষ লগ্ন, আমি রাশি লগ্ন বৈশাখে কি বলবো রঙগুলো, তবে লগ্ন জানলে লগ্নটা ফলো করবেন, আমি শুধু মেন রং বলে যাবো, আপনারা হালকা ডিপ সাইড এগুলো ব্যবহার করবেন। মেষের ক্ষেত্রে হলুদ, এখানে কিন্তু নীল, হালকা ঘি রং এবং সবুজ কমলা রংটা শুভ। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে একটু বেলার দিক থেকে সাদা, হলুদ, তাছাড়া কিন্তু ঘি রং, আকাশি রং এবং আপনারা সবুজ কমলা রং ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে আকাশি নীল, বেগুনি এবং হালকা ঘি রং ব্যবহার করা যেতে পারে এবং তার সঙ্গে আপনারা অবশ্যই কিন্তু হালকা হলুদ ব্যবহার করতে পারেন, লালে অসুবিধা নেই। এখানে সাদা রংটি আপনারা একটু বেলার দিক থেকে ব্যবহার করবেন। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, এখানে কিন্তু কমলা এবং সবুজ রংটি। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, সবুজ এবং অবশ্যই সাদা রংটি এবং চাইলে আপনারা হালকা ক্রিম কালার ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ, বেগুনি এবং সবুজ এবং হালকা ক্রিম কালার ব্যবহার করা যেতে পারে। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, সবুজ, সাদা এবং
হালকা অফ হোয়াইট এবং আকাশি। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু কমলা, সবুজ এবং একটু বেলার দিক থেকে সাদা ব্যবহার করবেন, হলুদ ব্যবহার করবেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ এবং আজকের দিনে ব্যবহার করা যেতে পারে নীল, বেগুনি এবং অবশ্যই সবুজ কমলাটি ব্যবহার করা যেতে পারে, লালেও অসুবিধা নেই। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে অফ হোয়াইট, বেগুনি, নীল, সবুজ এবং হলুদ রঙটি। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, এখানে লাল, হলুদ, আকাশি, হালকা ক্রিম কালারের রঙগুলি। মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, কমলা, সবুজ এবং অবশ্যই লাল, সাদা রঙগুলি। অনেকগুলি রঙ ব্যবহার করতে পারে। রঙগুলি অবশ্যই আজকে লগ্ন রাশি উভয়কে প্রয়োজন হলে লগ্ন জানায় লগ্ন ভিত্তিক দেখবেন। শুরু করছি আলোচনা। ফোন নম্বর পেয়ে গেছেন, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন, কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে এবং বুকিং করে আপনারা ডিটেইলে আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন। আমরা শুরু করছি এবার লগ্ন রাশি ভিত্তিক আলোচনা। মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে কীরকম যাবে আজকে সারাদিন? মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা কিন্তু লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি কিন্তু নবম স্থানে। অষ্টমে কিন্তু একদম আর্লি মর্নিং থাকছে, একটু বেলার দিক থেকে নবমে যাবে। যাবতীয় মানসিক ক্লেশ, শারীরিক সমস্যা এবং অবশ্যই পারিবারিক সমস্যাগুলো দুপুর থেকে অনেকটা দূরীভূত হবে এবং যে কোনো ক্ষেত্রে আপনার কাজের ক্ষেত্রে এনার্জেটিক মাইন্ড এগুলো কিন্তু বজায় থাকবে। ষষ্ঠস্থ কেতুর প্রভাব এখানে কিন্তু শত্রু নাশের যোগ্য ইন্ডিকেট করছে, গুপ্ত শত্রু হদিশ দেবে। পরীক্ষার্থীদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। যে কোনো মেডিকেল কাজ তথা অফিসিয়াল কাজকর্ম এগুলো করার ক্ষেত্রে এই দিনটা ভালো যেতে পারে। এখানে জানা শেখার উদ্দেশ্যে ভালো, জ্ঞান বুদ্ধি বিকাশ এগুলোর ক্ষেত্রে বিস্তৃতি লাভ করবে আজকে সারাদিনটা। আউটডোর ওয়ার্কসে আপনি কিন্তু ভালো ফল পাবেন, যোগাযোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন, যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন। ধর্মকর্ম, ধার্মিক কাজকর্ম, পারিবারিক পেশা এগুলোর মধ্যে গুড রেজাল্ট আজকের দিনে নিশ্চিতভাবে আপনি পেতে পারেন। মায়ের মতকে গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি পজিটিভ হবে এবং আজকের দিনে গুরু টিচারেদের সান্নিধ্য আজকের দিনে নিশ্চিতভাবেই পেতে পারেন। জেনারেল ব্যবসা খারাপ না, পারিবারিক পেশাগুলো ভালো ফল পাবেন। গাড়ি বাড়ি ইত্যাদি কোনো কাজের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাবে এবং যে কোনো বিষয়ে যারা হোমলি অ্যাটমসফিয়ারে কাজ করছেন, ওয়ার্ক ফ্রম হোম আছেন, তাদের ক্ষেত্রেও ভালো ফল আজকের দিনে নিশ্চিতভাবেই থাকছে। তবে কেতু চন্দ্রযোগ মাঝে মাঝে একটু ভ্রম সৃষ্টি করে, কোনো বিষয় নিয়ে একটু চিন্তা বাড়ায়, এই জায়গাগুলো একটু থাকতে পারে। আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে দিনটা ভালো। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সমস্যার বুকিং নাম্বারে আপনি যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্ন বৃষ রাশি। বৃষ লগ্ন বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি বৃষর অবস্থান করছে এখানে রাশি বা লগ্নের সরাসরি অষ্টমভাবে চন্দ্র কিন্তু প্রবেশ করছে একটু বেলার দিকেই। অষ্টমস্থ চন্দ্র মনে চিন্তা বৃদ্ধি করা, কোনো বিষয় নিয়ে ভাবনা চিন্তা, অতিরিক্ত কিছু চিন্তা থাকলে সেগুলো কিন্তু অষ্টমস্থ চন্দ্র বৃদ্ধি করে। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে, পার্সোনাল কাজে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকবে। তবে আউটডোর কমিউনিকেশনের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, সামান্য কিছু চোটাঘাতের সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে কোনো বিষয় নিয়ে একটু মতপার্থক্য, কোনো বিষয় নিয়ে সামান্য কিছু বিমর্ষতা এগুলো কিন্তু বেশ কিছু ক্ষেত্রে থাকতে পারে। সাধারণভাবে বিদ্যা বুদ্ধি বিকাশ, গবেষণা, রিসার্চ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। সোশ্যাল কমিউনিকেশন ভালো যাবে। ভাই বোনের সাহায্যে কোনো কাজ আজকের দিনে করতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো যাবে। অনলাইন ভিত্তিক কাজ তথা টার্গেট ভিত্তিক কাজগুলো আজকের দিনে ভালো যাবে। মিডিয়ায় যারা আছেন, মিডিয়া আউটসোর্সিং বা ইত্যাদিতে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা বেশি ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা মন্দ নয়। ব্যবসার ক্ষেত্রেও লাভ, আর্থিক উন্নতি, বৃদ্ধি এগুলোর মধ্যেও আপনি সহায়তা পেতে পারেন। আউটডোর কমিউনিকেশনের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে যে যেহেতু কেতুযুক্ত হয়ে আছে, আপনার ভেতরে কোনো বিষয়ে ফিয়ার ফ্যাক্টর, চিন্তা, নার্ভাসনেস এগুলো কিন্তু অহেতুকই কিছু বিষয় জন্মাতে পারে। এগুলো বিষয়ে আপনাকে কিন্তু একটু সচেতন থাকতে হবে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। ট্রান্সফার, চেঞ্জ এগুলোর সম্ভাবনা রয়েছে। সন্তান যারা ক্যারি করেছেন একটু হেলথ কনসিয়াস থাকবেন। সন্তান যাদের আছে সন্তানের হেলথের বিষয়টাও সামান্য খেয়াল রাখা আজকের দিনে জরুরি বলে মনে হয়েছে। ডিটেলটার ক্ষেত্রে অবশ্যই আপনাকে দেখতে হবে 25-এর ফলটা, সেখানে আরও বিষয় জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা অবশ্যই 2025-এর মেন ভিডিওগুলো দেখে নেবেন এবং বুধ ট্রানজিট করেছে, বুধের ট্রানজিটের ভিডিওটা ফলো করবেন। আর এটুকু বলবো আজকের দিনে কোর্ট কাছারি কিছু ম্যাটার থাকলে তার মধ্যে পরিবর্তন ফিল করবেন। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু ষষ্ঠ পেরিয়ে সপ্তমে। শারীরিক অবস্থার উন্নতি হবে। মায়ের হেলথ নিয়ে সমস্যা বা আপনার কোনো পরিবারের সমস্যা চললে সেটা কিন্তু বেলার দিক থেকে কিছুটা হলেও কমের দিকে থাকবে। পড়াশোনার ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, জ্ঞান বুদ্ধি বিকাশ, শর্ট ডিস্টেন্স ট্রাভেল, যাত্রা, কমিউনিকেশন, ব্যবসার ক্ষেত্রে এই দিনটা ভালো যেতে পারে। পারিবারিক কাজ বা গৃহস্থলীর কাজ, বাড়ির জিনিসপত্র, গ্যাজেটস এগুলো কেনাকাটির ক্ষেত্রে, ডিসপিউট জিনিসপত্র বা কোনো সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে আজকের দিনটা আইডিয়াল নয়। তবে যারা অ্যান্টিক জিনিসপত্র বিজনেস করছেন, সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে উল্টো দিক থেকে দিনটা কিন্তু লাভদায়ক হতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো, নতুন প্রেমের যোগাযোগ আছে।
প্রেমজ বিবাহের কানেকশান আছে, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়বে। তবে বর্তমানে বুধ যেহেতু অষ্টমে গোচর করছে, জেনারেল হেলথের বিষয়ে একটু খেয়াল রাখে চলাই কাম্য। জ্ঞান বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে ভালো, স্কুলের পড়াশোনার ক্ষেত্রে একটু অমনোযোগ থাকবে, কথা একটু মেপে চুপে বলবেন, বাক্য প্রয়োগের বিষয়ে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। আউটডোর ওয়ার্কস, অনলাইনের কাজকর্ম, জল দুধ খাদ্যদ্রব্যের ব্যবসা এগুলো ভালো যাবে। কিছু ক্ষেত্রে ইন্টারভিউ ইত্যাদি আগে থেকে দেওয়া থাকলেও সমস্যা থাকছে না। তবে সকালের দিকটা হেলথ কনসাস থাকতে হবে, আর্লি মর্নিং ভোরের দিকটা কিছুটা হেলথ ইস্যু কিছু বিষয়ে থাকতে পারে। আর এটা বলবো যে মুখ ফসকে কথা বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি যাদের আছে তারা একটু সচেতন থাকবেন, এই জায়গাটা কিন্তু কিছুটা দুর্বল ভাবের মধ্যেই থাকছে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটা চুজ করতে পারেন, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। খাওয়া দাওয়ায় কোনো অ্যালার্জিক সমস্যা থাকলে এই বিষয়টা খেয়াল রাখবেন। আরও জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন, সমস্যার ভূমি আমরা যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশি, কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু অবস্থান করছে লগ্ন বা রাশি নিচস্থ ভাব থেকে পরবর্তী গোচর ষষ্ঠ ভাবে। তো দেখুন সকালের দিকটা একটু অ্যাভারেজ ফল থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের শরীর মনে অনেকটা চাঙ্গা ভাব থাকবে, এবং যে কাজগুলো গত 2-2.5 দিন হয়নি বা কোনো ক্ষেত্রে শারীরিক সমস্যা ছিল সেগুলোর ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট ফিল করবেন। কর্মক্ষেত্রে দিনটা পজিটিভ, কাজের জায়গায় উন্নতির জায়গা পাবেন এবং ইন্টারভিউ ইত্যাদি ফেস করতে পারেন। রেগুলার ডেওয়ার্কগুলো ভালো যাবে। তবে চন্দ্রমঙ্গলের মধ্যে যেটা সংযোগ সেটা আপনার জেদ রাগ ক্রোধকে বাড়াবে। অন্তর্মনের ভেতরে কিন্তু কিছুটা রাগ থাকবে। কোমরে ব্যথা বেদনা, পাইলস ইত্যাদি সমস্যা, ব্যাক পেনের সমস্যা বিষয়ে খেয়াল রাখবেন। মেডিকেল কাজগুলো করতে পারেন। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে হাইলি ইমোশনাল দিন, তবে গত 2-2.5 দিনের তুলনায় অনেকটা আলাদা এবং গত 2-2.5 দিনের তুলনায় বেটার, তবে ইমোশনাল অ্যাটাচমেন্টটা বেশিই থাকবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবন মোটের ওপর স্থিতিশীল থাকবে। বুধ যাদের অস্তমিত, সম্ভবত দাম্পত্য ক্ষেত্রে যাদের আলাদা করে বুধাদিত্য যোগের প্রভাব আছে, যদি আপনার জন্মছক জানা থাকে তাহলে দেখবেন এই সময় কিছু কিছু ক্ষেত্রে আপনার কিন্তু একটু তর্ক বিতর্ক ইত্যাদি এগুলো টেন্ডেন্সিগুলো থাকতে পারে। আর এখানে এটা আমি বলবো যে জেনারেল দাম্পত্য সুখ ভালো যাবে, কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন। অফিসিয়াল কাজ, মেডিকেল কাজ করতে পারেন। পরীক্ষার্থীদের ক্ষেত্রে এই দিনটা ভালো। অনলাইন কাজের মধ্যে উদ্যোগপূর্ণ বিষয়গুলো খুঁজে পাবেন। ছোটোখাটো বিষয় আপনি কিন্তু শর্ট ডিস্টেন্স ট্রাভেল যাত্রা করতে পারেন। তবে আজকের দিনে ট্রেন বা ফ্লাইট থাকলে কোথাও গিয়ে ফিরে আসার থাকলে সব কিছু নিয়ে আসছেন কিনা, সব কিছু নিয়ে যাচ্ছেন কিনা, এই দিকটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। আদারওয়াইজ আজকে দিনটা ওভারঅল ভালো যাবে এবং জেনারেল ব্যবসাও কিন্তু লাভদায়ক থাকবে। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। অনলাইন ফ্রড চক্রের বিষয়ে একটু সজাগ থাকবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সিংহ যদি আপনার লগ্ন বা রাশি হয় তাহলে চন্দ্র কিন্তু আজকে চতুর্থ পেরিয়ে পঞ্চমে, দ্বিতীয়স্থ কেতুর কানেকশন। ফিনান্সিয়াল কাজগুলো করার ক্ষেত্রে চোখ কান খোলা রাখবেন। ব্যক্তিগত তথ্য কথা নিজের ভেতর রাখবেন। মুখ ফসকে না কথা বেরো সেটা খেয়াল রাখবেন। খাওয়া দাওয়ার রুচির বিষয়ে খেয়াল রাখবেন। কর্মভিত্তিক দিনটা ভালো, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে। জেনারেল কিছু প্রাপ্তি যোগ থাকবে। বিদেশে থাকা ব্যক্তিরা দুপুর থেকে সাধারণত ভালো ফল পাবেন। সন্তান যোগ আজকের দিনে শুভ। হালকা হজমের সমস্যা, পেটের গোলমেলা বিষয়ে খেয়াল রাখবেন। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আজকে দিনটা ভালো। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি উন্নতি খুঁজে পাবেন। শর্ট ডিস্টেন্স ট্রাভেল, যাত্রা, কমিউনিকেশন এগুলো কিন্তু ভালো হবে। চন্দ্র পঞ্চমে থাকার জন্য প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক মুহূর্ত কিছুটা ফেস করবে। একটু অভিমানপূর্ণ সময় থাকবে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার টেন্ডেন্সি কিছুটা থাকতে পারে। জেনারেল ব্যবসা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। অফিসিয়াল কাজকর্মগুলো ভালো হবে। সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো ফল অবশ্যই দিতে পারে আপনাকে। এর বাইরে ক্রিয়েটিভ পার্সন, আর্টিস্টিক কাজকর্মের সাথে যুক্ত তারা কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন। এবং এখানে চন্দ্র এবং মঙ্গলে যেহেতু কানেকশান হয়ে আছে, পড়াশোনা, উচ্চশিক্ষা, হায়ার স্টাডি, গবেষণা, রিসার্চ এগুলোতে টোটালি কিন্তু আজকের দিনটা ভালো ফল থাকছে। তবে কেতু যেহেতু দ্বিতীয়স্থ প্রভাব, কিছু ক্ষেত্রে আমার মনে হয় আত্মীয় স্বজনের সঙ্গে মতান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দিকটা একটু খেয়াল রাখবেন। লেখালেখি, শৈশবোধ করার ক্ষেত্রে একটু কনসেন্ট্রেট করবেন। বিস্তারিত জানতে আপনাকে 2025-এর ফলটা দেখতে হবে। সঙ্গে বুধের অস্তমিত প্রভাব, ট্রানজিটের ভিডিওগুলো ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যার বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। কন্যা লগ্ন, কন্যা রাশি, কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা কিন্তু লগ্ন বা রাশির কিন্তু সরাসরি চন্দ্র অবস্থান করছে। রাশি বা লগ্নে কিন্তু এখানে সরাসরি আপনাদের তৃতীয় থেকে চতুর্থে। তো এখানে কেতুর কানেকশন, কেতু আপনাদের লগ্নেই আছে। স্বভাবতই আজকের দিনটা কিন্তু কেতু প্রভাবযুক্ত থাকছে। ছোটোখাটো বিষয় আপনার মনে মানসিক চিন্তা, ভ্রম, বৃদ্ধি এগুলোর সম্ভাবনা একটু বেশি থাকছে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে এই দিনটা ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে। হায়ার স্টাডিজে যে কোনো কাজ এই দিনে করতে পারেন। তবে
কিছু বিষয় আপনি অহেতুক টেনশন করছেন বা যেটা যেরকম হবার নয় আগে থেকে ভেবে ভেবে আপনার মাথা খারাপ করছেন, এই জাতীয় বিষয়গুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়টা খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো বজায় থাকবে। আউটডোর ওয়ার্কসে ভালো ফল পাবেন এবং চন্দ্র অবশ্যই নিজস্ব ভাব কাটার পর আপনাদের প্রাপ্তিযোগ থাকবে। পরিবারের আগমন, বন্ধু সমাগম, পারিবারিক কাজগুলো উন্নতি এবং মানসিক প্রশান্তির কিছু জায়গাও আপনি পাবেন। তবে এটা মাথায় রাখবেন যে কোনো কিছু গেস করে আজকের দিনে আন্দাজে কিছু কাজ করতে যাবেন না, সেটা নেগেটিভ ফল দিতে পারে। জ্ঞান, বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষা, গবেষণা, রিসার্চ এগুলো করতে ঠিক থাকলেও কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আপনার কিছুটা কনসেন্ট্রেশনের অভাব থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে বর্তমানে বুধের যে প্রভাব সেটা খুব ভাইটাল। আপনাদের লগ্নের অস্তমিত, স্বাস্থ্যর দিকটা, সম্পর্কের দিকটা এবং কর্মের দিকটা, এই তিনটে দিককে কিন্তু ভীষণভাবে গুরুত্ব দেওয়ার দরকার। এবং এই বিষয়ে যে বুধের ভিডিওটি আমি আপডেট দিচ্ছি দেখে নেবেন। অনলাইন কাজে অগ্রগতি পাবেন। আউটডোর ওয়ার্কসগুলো জেনারেলি ভালো ফল পাবেন। পরিবারের যে কোনো কাজ, বাড়ি গাড়ি গ্যাজেটস কেনাকাটি বা আপনার প্রয়োজনীয় কাজ করতে পারেন। সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। জেনারেল ব্যবসা ভালো যাবে। মঙ্গল এবং চন্দ্রের দৃষ্টি বিনিময় যেহেতু যোগ হচ্ছে, জব ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে। পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। আদারওয়াইজ আজকের দিনটা মেন অ্যাসপেক্টে ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর বিস্তারিত জানতে আপনাদের অবশ্যই দেখতে হবে 2025-এর ফলটা, যেটা আমি লাস্ট আপডেট দিয়েছি, মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনা। সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। তুলা যদি আপনার লগ্ন বা রাশি হয় তাহলে চন্দ্র কিন্তু আজকে তৃতীয়ভাবে অবস্থান করছে, একটু বেলার দিক থেকে। সকালে কিন্তু চন্দ্র দ্বিতীয় থাকছে। চন্দ্র হচ্ছে কর্মেশ, কর্মপতি নিজস্ব ভাব ত্যাগ করার জন্য কাজে কর্মে অনেকটা পজিটিভ ফল আজকে বেলা থেকে পাবেন এবং কাজের ক্ষেত্রে এনার্জেটিক ভাব কিন্তু থাকবে। টার্গেট ভিত্তিক কাজগুলো করতে পারেন। চাকরি এবং ব্যবসার অধিপতি অর্থাৎ বুধ এবং মঙ্গল এবং চন্দ্র এর একে অপরের বিপরীতে অবস্থান করার জন্য, দৃষ্টি বিনিময় করার জন্য চাকরির পাশাপাশি ব্যবসা বা ব্যবসার পাশাপাশি চাকরি যারা করছেন ওভারঅল তাদের ক্ষেত্রে কিছু ভালো ফল থাকছে। কর্ম ব্যবসা উভয় ক্ষেত্রে কিছু নতুন সংযোগ, নতুন যোগাযোগ এগুলো কিন্তু আসার সম্ভাবনা বাড়ছে। প্রেমের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে। নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা থাকছে না। নতুন উদ্যোগ, স্ব উদ্যোগ, সেলফ প্রফেশন এগুলোতে সফলতা পেতে পারেন। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। তবে ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ কিছুটা থাকবে। লোয়ার অর্গান ডিজিজের বিষয়ে একটু খেয়াল রাখবেন। বিদেশে রাখা ব্যক্তিদের কিছু সম্ভাবনা, কিছু পরিবর্তন, কিছু চেঞ্জ এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশ আপনার সহায় হবে। বিবাহকেন্দ্রিক বিষয়ে ইমোশনাল বা দাম্পত্য বিষয়ে ইমোশনাল ফিল করবেন। দুধ, জল, খাদ্যদ্রব্য, ঘুরে ফিরে ব্যবসা, অনলাইনের ব্যবসা, টার্গেট ভিত্তিক কাজ, আউটডোর ওয়ার্কস এগুলোতে কিন্তু ব্যবসার জায়গায় আপনি কিন্তু মোটের উপর পজিটিভ ফল পাবেন। আর কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য আজকের দিনটাকে আপনি প্রেফার করতে পারেন, সেটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে পজিটিভ হবে। কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দিনের শুরুতে চন্দ্র নিচস্থ থাকার জন্য সকালে উঠতে দেরি হচ্ছে বা কাজের ক্ষেত্রে একটা এনার্জির অভাব, এটা কিন্তু সকালের দিকটা ফিল করতে পারেন, মানে আর্লি মর্নিং আর কি। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং অবশ্যই বুধের অস্তমিত এবং ট্রানজিটের প্রভাব এবং মঙ্গলের ট্রানজিটের প্রভাব দেখে নেবেন। সূর্যের ট্রানজিটের প্রভাব আগে আপডেট দেওয়া আছে। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। আপনারা 25-এর ফলটা লাস্ট পেয়েছেন, এই আপডেটটা কিন্তু মিস করবেন না। নতুন 25-এর ফলটা অবশ্যই দেখে নেবেন। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি বৃশ্চিকের এখানে চন্দ্র আপনাদের লগ্ন পেরিয়ে লগ্নের দ্বিতীয় যাচ্ছে। লগ্নে চন্দ্র কিন্তু নিচস্থ এবং লগ্ন দ্বিতীয় চন্দ্র কেতু নক্ষত্রে থাকে। কিছু স্কোপ, অপরচুনিটি, কারো সুপারিশে কোনো কাজ, কারোর সাহায্যে কোনো উন্নতি এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। কেতু কিন্তু প্রাপ্তিযোগ দেবে। তবে আধ্যাত্মিক উন্নতি, জ্ঞান, আপনার বুদ্ধি বিকাশ, পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল দেবে। শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতা নিয়ে যাদের কোনো প্রবলেম চলছিল আজকে দুপুর থেকে অনেক অংশে সে বিষয়ে ভালো ফল অবশ্যই পাবেন। বিদ্যাভাব শুভ যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকছে। কর্মভিত্তিক দিনটা ভালো। তবে এটা মাথায় রাখতে হবে যে যেহেতু কেতু প্রভাব আছে, যেটা আপনি যেভাবে চাইছেন যে এটা এইরকমভাবেই হোক, তার প্রাপ্তিটা একটু অন্যভাবে হতে পারে। যে কোনো বিষয় আপনি ধরুন একটা জিনিস কিনতে যাবেন, একটা লোন অ্যাপ্লাই করেছেন, সেটা হবে কিন্তু একটু ঘুরিয়ে হবে। সন্তান ভাব শুভ। প্রেমের ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির থাকবে। ইমোশনাল অ্যাটাচমেন্ট দিনটা বেশি থাকবে, কারণ মঙ্গল এবং চন্দ্র একে অপরকে দৃষ্টি বিনিময় করছে। ইএনটি রিলেটেড সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। কথার মধ্যে কিছু বিষয় রাগ, অতিরিক্ত অভিমান এগুলো কিন্তু থাকতে পারে। জেনারেল ব্যবসা ভালোই যাবে। ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক যোগাযোগ বৃদ্ধি এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। অনলাইন কার্যগুলো মোটের উপর ভালো যাবে। ডিটেলে জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় যে বুকিং নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করে নেবেন। আর এটা বলবো যেহেতু কেতু প্রভাবিত দিন, তো সেটা মাথায় রাখতে হবে। যে কোনো বিষয়ে আপনি কিন্তু কারোর সাহায্য এক্সপেক্ট করতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে শুভ। এবং আপনার ক্ষেত্রে গুপ্ত কিছু খোঁজ খবর নেওয়া, কোনো আটকে থাকা কোনো কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা করা এগুলো কিন্তু উচিত হবে। চন্দ্র যেহেতু ভাগ্যপতি, এখানে কিন্তু সেভিংস, ফান্ডিং এগুলো করা যেতে পারে। কোর্ট কাচারের বিষয়ে কিছু পরিবর্তন আসতে পারে। বিশদে জানতে অবশ্যই শনি ঢাইয়ার পরবর্তী সময় 2025টা কেমন যাবে সেই ভিডিওটি দেখে নেবেন এবং আপকামিং ভিডিওগুলো ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
ধনুলগ্ন ধনুরাশি যদি আপনার হয়, চন্দ্র কিন্তু আজ রাশির দ্বাদশ থেকে আপনাদের রাশিতে প্রবেশ করছে। রাশিতে চন্দ্র কিন্তু আবেগ অনুভূতি যথেষ্ট বাড়াবে। গত 2-2.5 দিন যে সিচুয়েশনগুলো ছিল তা অনেক অংশে বদল হবে। চন্দ্র লগ্নে থাকার জন্য আপনার ক্ষেত্রে সৃজনশীল প্রতিভা, সেবামূলক কাজ, ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত থাকলে সেক্ষেত্রে আপনি ভালো ফল অবশ্যই পাবেন। তবে চন্দ্র যেহেতু লগ্নে এবং কেতুর কানেকশন, কোনো বিষয় নিয়ে একটু চিন্তা ভাবনা অতিরিক্ত করছেন, কিছু বিষয় নিয়ে টেন্স হয়ে আছেন, এগুলো কিন্তু থাকতে পারে। জেনারেল প্রেম অত্যন্ত অনুভূতিপ্রবণ থাকবে। প্রেমজ বিবাহের কানেকশন আছে, সেকেন্ড ম্যারেজের কানেকশনও আছে। এখানে আমি এটুকু বলবো, কোনো ভাইভা এক্সাম ইত্যাদি কিছু থাকলে একটু স্থির উত্তর দেবেন। আর এখানে স্পেশালি অনলাইন কাজে ভালো ফল পাবেন, সোশ্যাল নেটওয়ার্ক, সোশ্যাল মিডিয়ায় ভালো ফল পাবেন। বিদেশে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে কিছু অ্যাডভান্টেজ অবশ্যই হরস্কোপে থাকতে পারে। এবং আজকের দিনটায় আমি এটুকু বলবো, যে কোনোভাবেই কিন্তু চন্দ্র যেহেতু লগ্নে অবস্থান করছে, মা বা মাতৃস্থানীয় ব্যক্তির বিরুদ্ধে এখানে অবতীর্ণ হবে না, সেটা কিন্তু আপনার নেগেটিভ ফল দিতে পারে। এবং চন্দ্র লগ্নে থাকার জন্য যে কোনো সিদ্ধান্ত না আপনার ঝোঁকের মাথা আবেগের মাথা হয়ে যায়, সেটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। জেনারেল ব্যবসা খুবই ভালো যাবে। মেডিকেল প্রফেশনালরা ভালো ফল পাবেন। সিনেমা, মিডিয়া, সোশ্যাল মিডিয়া যারা আছেন ভালো ফল পাবেন। কোর্টে ম্যাটারে কিছু পরিবর্তন আসতে পারে। নতুন কর্মপ্রাপ্তির যোগ আছে, কিন্তু কাজের ক্ষেত্রে গ্রুপ ওয়ার্কে একটু সমস্যা থাকবে। অবশ্যই আরো জানতে ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মকর লগ্ন, মকর রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু আপনাদের রাশি বা লগ্নে দ্বাদশে গোচর করবে একাদশ থেকে। তো দ্বাদশ গোচরে একটু ঘুমকাতুরে ভাব থাকবে। ব্যবসার ক্ষেত্রে দূরের যোগাযোগগুলো বাড়বে। সাধারণভাবে দ্বাদশে চন্দ্র কিন্তু মনের ওপর কিছুটা প্রভাব বিস্তার করে। তো মন মানসিকতা কোনো বিষয় ডাউন সিচুয়েশনে থাকলে সেটা কিন্তু প্রভাব দেবে আজকের দিনে। জ্ঞান, বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষা, পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। লো অর্গান ডিজিজ, গাইনি সমস্যা, কোমরে ব্যথা বেদনা, পায়েস ইত্যাদি সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখবেন। মেডিকেল কাজগুলো তবে করা যেতে পারে। লাইফ পার্টনার হেলথ ইস্যু চললে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। যেহেতু কেতুর কানেকশন এবং ভাগ্যস্থানে কেতু আছে, ঘুরপথে কাজ হবে। সোজাসুজি কোনো কাজ করতে গিয়ে কিছু বাধা ফেস করে ঘুরপথে কাজ হবে। তবে আনএক্সপেক্টেড কিছু গেন, হঠাৎ করে কারো সুপারিশে কাজ হয়ে যাবে, এগুলো সম্ভাবনা রয়েছে। ফাটকা লাভের যোগ আছে। দিনটা সাধারণভাবে একটু খরচ প্রবণ থাকবে। কাজের ক্ষেত্রে এমনি ভালো, চাকরি ব্যবসা, তবে একটু ওভার টাইম বা ইত্যাদি এগুলো টেন্ডেন্সিগুলো হরস্কোপে রয়ে যাচ্ছে। বিদেশে থাকা ব্যক্তিরা কিছু অ্যাডভান্টেজ পাবেন। এবং আজকের দিনে বিদেশ যাত্রা, দূর যাত্রা, কোনো জায়গায় আউটডোর কমিউনিকেশান, এগুলো কিন্তু মোটের ওপর ভালো যাবে। অন্যান্য বিষয়ে লং টার্ম ইনভেস্ট করতে পারেন। বিদেশি টাকা যারা ইনকাম করেন, আয়ের সংযোগগুলো তাদের ক্ষেত্রে তৈরি হতে পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা অবশ্যই 7:30 ভিডিওটা মিস করবেন না, সেটা অবশ্যই দেখে নেবেন। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র আজ একাদশে প্রবেশ করছে। এবং আমি এটা মনে করি যে বেলার দিক থেকে চন্দ্র যেহেতু একাদশে প্রবেশ করছে, তো এখানে আপনার ক্ষেত্রে প্রাপ্তি যোগ আজকের দিনে বাড়বে। অষ্টমস্ত কেতুর কানেকশন আপনাকে কিছু ভ্রম সৃষ্টি করবে, যৌথ কাজে কিছু বাধা দেবে, কিন্তু এখানে প্রাপ্তি যোগ বা ইচ্ছা পূরণ, শখ পূরণ, এগুলো তো ভালো ফল আজকের দিনে পাবেন। একাদশস্থ যেহেতু চন্দ্র অবস্থান করছে, এখানে কিন্তু ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবে। নতুন সন্তান যোগে ভালো ফল থাকছে। তবে যেহেতু চন্দ্রমঙ্গল একটা দৃষ্টি বিনিময় হচ্ছে, সন্তান যারা ক্যারি করাচ্ছেন হেলথ কনসিয়াস থাকবেন। সন্তানের কেরিয়ার, ফিউচার, এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে হাই ইমোশন একটু বেশি থাকবে। ছোটোখাটো বিষয় একটু জেদের আগে ইগনোর করবেন, এমনি ভালো যাবে, কিন্তু ইমোশনাল বিষয়গুলো অত্যন্ত বেশি থাকবে। পড়াশোনা মোটের ওপর ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে যোগাযোগ আছে। যে কোনো বিষয়ে আপনি লোন প্রাপ্তি বা কোনো আর্থিক প্রয়াস আজকের দিনে করতে পারেন। জ্ঞান, বুদ্ধি বিকাশ, জানা শেখার উদ্দেশ্যে আজকের দিনটা ভালো। অনলাইন কাজ, টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো যাবে। মিডিয়ায় যারা আছেন ভালো যাবে। এবং পেশাগত ক্ষেত্রে যারা যে কোনো বিষয়ে সিনেমা, ফিল্ম, মিডিয়া, ক্রিয়েটিভ পার্সন, প্রেসে আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন ভালো যাবে। মেডিকেল কাজগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। অফিসিয়াল কাজকর্মগুলো করতে পারেন। কোর্টের ম্যাটারে কিছু পরিবর্তন থাকতে পারে। জেনারেল ব্যবসা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। ফাটকা লাভের কিছু সংযোগ হরস্কোপে তৈরি হতে পারে। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন, মীন রাশি। মীন লগ্ন, মীন রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু আজকে কর্মভাবে প্রবেশ করছে এবং কেতুর নক্ষত্রে। তো প্রথমেই বলবো, কর্মক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে। ব্যবসায়িক ক্ষেত্রে পার্টনারশিপ জায়গাটা দুর্বল থাকবে। দাম্পত্য ক্ষেত্রে কোনো বিষয় একটু বিমর্ষতা থাকতে পারে। তবে বিবাহ সংযোগ, আলাপ আলোচনার যোগাযোগগুলো আছে। পারিবারিক কাজ, গৃহস্থলী কাজে অগ্রগতি পাবেন। প্রেমের ক্ষেত্রে আমি গত 2-2.5 দিনের তুলনায় অনেকটা ভালো বলবো, কিন্তু কিছু জেদপূর্ণ বিষয়, প্রেমের বিষয় থাকতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। কাজের পরিবেশ এবং আপনার বাড়ির ব্যক্তিগত জীবনের মধ্যে একটা সন্তুলন রেখে চলার চেষ্টা করবেন। জেনারেল কর্মের মধ্যে সেবামূলক কাজ, মেডিকেল কাজ, সিনেমা, মিডিয়া যেটা কাজ করছেন সেই ধরনের কাজ,
অনলাইন ভিত্তিক কাজ, এগুলোর মধ্যে ভালো ফল পাবেন। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। মিডিয়ায় যারা আছেন ভালো ফল পাবেন। এবং অবশ্যই এখানে আউটডোর ওয়ার্কস, কোনো ক্রিয়েটিভ কাজ, এগুলোর মধ্যেও ভালো ফল আজকের দিনে পাবেন। জানা শেখার ক্ষেত্রে দিনটা ভালো, কোনো কাজ শুরু করার ক্ষেত্রে দিনটা ভালো। সর্দি কাশির ধার থাকলে, ব্লাড প্রেশারের সমস্যা থাকলে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। জেনারেলি অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় আমি এটা বলতে পারি যে যেহেতু কেতু প্রভাবিত দিন আজকের দিনটা, এবং পঞ্চম প্রতি চন্দ্র কেতুর নক্ষত্র আছে, গবেষণা, রিসার্চ, সাধনা, এগুলোতে ভালো ফল পাবেন। কোনো গুপ্তবিদ্যা চর্চাতে ভালো ফল পাবেন। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন, তবে স্যারোগেসি, আইভিএফ, দত্তক নেওয়া ইত্যাদি বিষয়গুলো ভালো ফল পাবেন। তবে সন্তান কী করছে না করছে একটু চোখে চোখে রাখার চেষ্টা করবেন। দাম্পত্য মামলা এবং ব্যবসায়িক মামলা চললে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আরও অন্যান্য বিষয়গুলোর মধ্যে আমি এটা বলবো, গাড়ি বাড়ি গ্যাজেটস এগুলো পারচেস করা যেতে পারে, সেখানে কোনো সমস্যা নেই। বুধ অস্তমিত থাকলে কিছু কিছু ক্ষেত্রে একটু দেরি বিলম্ব হতে পারে। আরও জানতে আপনাদের বুধের অস্তমিত ভিডিও বা অন্যান্য ট্রানজিটের ভিডিওগুলো দেখতে হবে। দেখুন স্ক্রিনে ফুটে উঠেছে আপনাদের সাড়ে সাতির মধ্যগগনের ভিডিওটি দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়।